মুর্শিদাবাদ জেলা জুড়ে খবরের শিরোনামে এখন শামশেরগঞ্জ থানা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার আইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুব্রত ঘোষ মহাশয়ের নেতৃত্বে একাধিকবার সাফল্য পেয়ে চলেছে শামশেরগঞ্জ থানা। আবারও একবার গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় পূর্ব রতনপুর সার্কাস মাঠ এলাকায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 41টি আইফোন সহ মোট 305টি নামিদামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। গ্রেপ্তার করা হয়েছে ইবাদুল শেখ নামে এক ব্যক্তিকে, যার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেউনাপুর বৈরাতি পাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজার মূল্য 70 থেকে 80 লক্ষ টাকা। শুধুই মোবাইল নয়, সঙ্গে উদ্ধার হয়েছে একটি নামি দামি মোটর বাইক, একটি এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড এবং একাধিক সিম কার্ড। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 6 মাস আগে আকিল শেখ নামে এক ব্যক্তি এই বাড়িটি ক্রয় করেছিলেন। তবে বাড়িটিতে কেউ বসবাস করতো না। রাতে সেখানে বারবার অজ্ঞাত ব্যক্তিদের আনাগোনা দেখা যেত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। আজ শনিবার ধৃত ইবাদুল শেখকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। কি বলবেন এই ধরনের একটা যে অপারেশন পুলিশের? সর্বপ্রথমে আমি শামশেরগঞ্জ থানাকে ধন্যবাদ জানাই। আমার এলাকাতে যে একটা করিডোর মানে ফাঁদ পেটেছে, একটা মানে আপনার কী বলবো, একটা এটা সব আমাদের এলাকার লোক নয়, এরা হচ্ছে বৈষ্ণবনগর থানার এলাকার লোক। এরা আমার এখানে করিডোর করে থাকে, বাইরে থেকে চোরাই আমল নিয়ে এসে এখান থেকে রাতের অন্ধকারে এরা কারবার করে। কিন্তু আমরা এলাকাতে গিয়ে এত বড় একটা কর্মকাণ্ড চলছে আমরা কোনোদিন দেখিনি। শামশেরগঞ্জ থানার কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে একটা মোবাইলের করিডোর পাতা আছে। এমনভাবে এরা রমরমিয়ে ব্যবসাটা করছে আমরা ভাবতে পারিনি। এখনও 305টা মতো মোবাইল আমরা দেখলাম এখান থেকে উদ্ধার করলো। গ্রামবাসীকে কি বার্তা দিতে চাইবে সচেতন? আমার গ্রামবাসীকে বলবো, আপনারাও সচেতন হন, আমিও সচেতন হব। আমার এখানে একটা শিক্ষা হলো, আমার পাড়াতে বা আমার এলাকাতে এসে বাইরে থেকে এসে যারা বাড়ি ঘর করছে তাদের খোঁজ খবর নেওয়া। এবং আমার গ্রামবাসীকে বলবো, তোমাদের এলাকাতে তোমাদের বাড়ির আশেপাশে কেউ যদি এসে বাড়িঘর করে, তোমরা তার কোনো কোথা থেকে আসছে একটু খোঁজ খবরটা নেবে, বা কী কোনো রকম কোনো কার্যকলাপ থাকলে আমাদেরকে জানাবে। আমাদের পাশে শামশেরগঞ্জ থানা আছে, শামশেরগঞ্জ থানায় জানাবে। এরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকার নয়, আর আমার এলাকার কোনো ভোটারও নয়। এরা বাইরে থেকে এসে এখানে মানে বাড়ি কিনে, নতুন বাড়ি কিনে ব্যবসা করে আবার বাড়ি বিক্রি করে চলে যায়। তো আমি চাইবো যে এরকম আর কোনো ক্লাব আমার এলাকাতে না হয়। শামশেরগঞ্জ থানার কাছে বলবো যে আপনারা একটু নজর রাখবেন, আমাদেরকেও একটু ইনফরমেশন দিবেন। এই যে একের পর এক আইসি মানে একটা সাফল্য, কিভাবে দেখছেন এই জিনিসটাকে? আমাদের থানার আইসি সুব্রত বাবুকে জানাই ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তিনি একের পর এক আমাদের শামশেরগঞ্জ থানা থেকে যেগুলো কার্যকলাপ 2 নম্বরই কার্যকলাপ চলছে তিনি উদ্ধার করছেন। বা আমার পাড়ার যে 2 নম্বর কাজ আমাকে আমার চোখ খুলে দিল। আমাদের শামশেরগঞ্জ থানা আইসিকে অশেষ ধন্যবাদ জানাই, তার কর্মদক্ষতাকে অশেষ ধন্যবাদ জানাই। যিনি বাড়ির মালিক তার নাম কি? সে বাড়ির মালিকের কি নাম বলতে পারলাম না, কিন্তু যা দেখলাম ওর কাগজে ওকিল বলে একজন আছে, আর যে যার কাছে মোবাইল উদ্ধার হলো তার নাম মনে হয়েছে একদিন নাকি একটা নাম বলে রাখুন, এবাদুল। কতদিন থেকে ওরা এই জায়গাটায় ছিল? আমি আমার এলাকাতে দেখেছি এই বাড়িটা আমি ইদানিং দেখছি ফিনিশিং করেছে। তার আগে যখন বাড়িটা করে তখন দেখেছি আপনার চারদিকে পারশিট, আর পারশিট করে ভিতরের ফিনিশিংটা এখন দেখছি যে মানে বলা যায় না। এখানে কি বসবাস করতো না শুধু মানে বাইরে থেকে আসতো, মাল ডেলিভারি করে চলে যেত? বসবাস করার মতো লাগলো না আমাকে, কিন্তু আমার মনে হয় এরা আসতো, এদের ব্যবসা করে এরা আবার চলে যেত। এদের বাড়ি দিয়ার? এদের বাড়ির দিয়ার, ওই বৈষ্ণবনগর থানা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হক। আপনি গ্রামের মেম্বার? আমি গ্রামের একজন জনপ্রতিনিধি। 9টা নাগাদ শামশেরগঞ্জ থানার কাছে একটা ইনফরমেশন আসে। সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে শামশেরগঞ্জ থানা পূর্ব রতনপুরে একটি বাড়িতে সার্কাস ময়দানের কাছে একটি বাড়িতে তল্লাশি চালায়, এবং তল্লাশি চালানোর সময় একজনকে ডিটেন করে এবং তার পজিশন থেকে টোটাল 305টা মোবাইল, যার মধ্যে 39টি আইফোন এবং 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এগুলি আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, এগুলো হচ্ছে পাচারের উদ্দেশ্যে
নিয়ে এসেছিলো এবং এগুলো চোরাই মোবাইল। কজন ধরা পড়েছে স্যার? ধরা পড়েছে একজন, তার নাম হচ্ছে এবাদুল শেখ, বাড়ি পারদেওনাপুর, বৈষ্ণবনগর থানা। এবং এই যে ফোন এবং ল্যাপটপ পাওয়া গেছে, এর আনুমানিক মূল্য আমরা প্রাইমারিলি যেটা পাচ্ছি প্রায় 75 থেকে 80 লক্ষ টাকা। এর পেছনে কি আর কেউ জড়িত আছে এরকম কিছু পেয়েছেন? না, এখনও আমরা সেটা ইনভেস্টিগেশন করব। আজকে এনাকে আমরা যাকে ধরেছি তাকে 7 দিনের পিসিপিআর সহ কোর্টে ফরওয়ার্ড করছি, তারপরে পিসিতে নিয়ে এসে আমরা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত করে বার করব। স্যার এতগুলো মোবাইল উদ্ধার করার পরেও স্যার মোবাইল হারার কমপ্লেন আসছে বারবার, এটা কোথা থেকে কি করছে স্যার? না, এটা এখন আমাদের কাছে একটা প্রাইমারি স্টেজ। এখন আমরা ইনভেস্টিগেশন করি, বুঝতে পারবো কোথা থেকে এত মোবাইল ওরা নিয়ে এলো বা কী উদ্দেশ্যে নিয়ে এসছে, এটা পরে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। যে বাড়িতে স্যার ধরা পড়েছে স্যার বাড়ির অবস্থান কোথায় স্যার? সে বাড়ির অবস্থানটা কোথায়? পূর্ব রতনপুরে। রতনপুর সার্কাস ময়দান। সে বাড়ি সিল করা হয়েছে কি? হ্যাঁ, ওটা লক অ্যান্ড কি আছে। লক অ্যান্ড কি করা হয়েছে।